হাজার মাস কিন্তু কেউ আসছি। এবার আসুন যে এই রাত কেমন করে আমি আপনি খুঁজবো, এই রাতটা আমি আপনি কেমন করে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিন ইত্তেকাবে ছিলেন। কোথায় ছিলেন? ইত্তেকাবে ছিলেন। ইত্তেকাবে প্রথম 10 দিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাত খুঁজে পান নাই। দ্বিতীয় 10 দিন থাকার পরে, দ্বিতীয় 10 দিন পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় 10 দিন তালাশ করলেন। এই দ্বিতীয় 10 দিন তালাশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাত খুঁজে পেলেন নাই। এবার লাস্টে যে 10 দিন, এই 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, হে সাহাবীরা, তোমরা এই লাস্টে যে 10 দিন আছে, এই 10 দিনই বেজর রাত খুঁজবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেজর রাত্রে কদর রাত ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই বেজর রাত আমাকে আপনার খোঁজার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এখন এই রাত কেমন দেখেন যে আমি আপনি এখানে যারা আছি সবার কপালে কিন্তু কদর রাত জুটবে না, সবার কপালে নাই। এখন যদি বলেন কাদের কপালে আছে, একমাত্র সেই ব্যক্তির জন্য ভাগ্যবান যারা এই লাস্টের 10 দিন ইত্তেকাফ করবে। কি করবে? কথা বলেন, ইত্তেকাফ করবে। এমন কি বলা হচ্ছে, মুফাসসিরে কিরামরা বলতেছে যে যখন বান্দা 10 দিন ইত্তেকাফ করে, এই বান্দা যদি ইত্তেকাফে ঘুমিয়েও যায়, কি করে যায়? ঘুমিয়েও যায়। ওই ইত্তেকাফ যে ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর তার আমলনামায়, আল্লাহ তাআলা যে ইবাদত করলে যে সওয়াব, ওই লাইলাতুল কদরে তার আমলনামায় দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তার কোনো কাজও করা লাগবে না, তার ইবাদতও করা লাগবে না। সে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতায় তার লাইলাতুল কদরের রাতটা আল্লাহ তাআলা ওই বান্দার নামটা লিখে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এখন আমার আপনার জন্য যদি এই রাত খুঁজতে হয়, তাহলে আমাদের আপনাকে ইত্তেকাফে বসতে হবে। কারণ ইত্তেকাফ এমন একটা ফজিলত যে ইত্তেকাফে আমি আপনি যদি বসি আর যদি আমি আপনি ইবাদত করি, এই একটা রাত পালে আমার আপনার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই ইত্তেকাফ থাকতে যে অনেক মানুষ আছে যে আমি আপনি থাকতে চাই না, অনেক কাজের বাহানা দেখে আমি আপনি থাকতে চাই না। কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তিনার একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইত্তেকাফ করে গিয়েছেন। কয়দিন করে গিয়েছেন তাও জানিয়ে দিয়েছেন যে 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লাস্টের 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেকাফ করে গিয়েছেন। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাত তালাশ করার জন্য। কয়টি? একটি রাত। সেই রাতটি হলো লাইলাতুল কদর। কিন্তু আজকে দুঃখজনক যে আমি আপনি সেই রাত আমি আপনি তালাশ করলাম না, আমি আপনি ইত্তেকাফে বসি না। কারণ ইত্তেকাফের অত্যন্ত ফজিলত, যে কথা আমি বললাম যে আমি আপনি যদি ঘুমিয়েও যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? ওই লাইলাতুল কদর রাতটা আমার আপনার আমলনামায় লিখে দেবে। তাহলে এটাই আমার আপনার জন্য চাওয়া, এটাই আমার আপনার জন্য পাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কটা হাদিসে বলে গিয়েছে যে হে আমার উম্মতেরা, তোমরা এই লাইলাতুল কদর যদি রাত খুঁজতে চাও, তাহলে তোমরা সেই দশকের লাস্টের 10 দিন তোমরা ইত্তেকাফে বসো, ইত্তেকাফ করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত। কি বলেন তো? এটা রাসূলের সুন্নাত। এই সুন্নাত আমাকে আপনাকে প্রত্যেককে মানতে হবে, প্রত্যেককে আমল করতে হবে। আজকে দেখা যায় অনেক মসজিদ আছে যে মসজিদে মানুষ টাকা দিয়ে ইত্তেকাফে রাখে, রাখে না? কথা বলেন, আছে। কিন্তু টাকা দিয়ে ইত্তেকাফ করলে সে ইত্তেকাফ হবে না। এবার আসুন, যদি বলেন যে ইত্তেকাফে না থাকলে কোনো সমস্যা আছে, এরকম প্রশ্ন আসে কি নাই? কথা বলেন, আছে। যেই মহল্লায় ইত্তেকাফ মসজিদে থাকে না, ওই মহল্লায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগারিত হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি এই মসজিদটার কথা বলি, যদি মনে করেন এই মসজিদে কোনো ব্যক্তি ইত্তেকাফে থাকলো না, এই মসজিদে মহল্লায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগারিত হবে। এই জন্য আমাকে আপনাকে, যাদের সময় আছে, একটু সময়ের ফাঁকেও অনেক ব্যস্ততা আছে আমি আপনি, তার ভিতর থেকে সময় করে আমাকে আপনাকে কি করতে হবে? এই 10 দিন চেষ্টা করতে হবে ইত্তেকাফ থাকার জন্য। পুরুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের জন্য ইত্তেকাফ হলো মসজিদ, আর মহিলাদের জন্য ইত্তেকাফ হলো নিজ ঘর। এবার আসুন,
ইত্তেকাবে থাকার অবস্থায় আমি আপনি কি কাজ করতে পারবো, কি কাজ করতে পারবো না। অনেক মানুষ আছে ইত্তেকাবে থাকার পরে মানুষ বাড়িতে যায়, আছে না, কথা বলেন। যখন মসজিদ থেকে ওই ব্যক্তি বাড়ি চলে যাবে, ওই ব্যক্তির ইত্তেকাব ছুটে যাবে। পুনরায় আবার মসজিদে আসার পরে তাকে সেই ইত্তেকাবে নিয়ত করা লাগবে। এমনকি দুইটা কাজের জন্য আপনি বেরোতে পারবেন। কয়টা কাজের জন্য, কথা বলেন? দুইটা কাজের জন্য। একটা হলো যদি আপনার মসজিদে গোসল করার জন্য কোনো জায়গা না থাকে, কিংবা কোনো টয়লেট, টিউবওয়েল কিংবা কোনো কিছু না থাকে, আপনি তার জন্য গোসল করতে যাইতে পারবেন। কিন্তু আপনি এমন ভাবে যাবেন কোনো মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না, কোনো গল্প আপনি করতে পারবেন না। দেখা যায় আমার সমাজে এমন মানুষ আছে যে কিছু মানুষ আছে ইত্তেকাবে থাকে, আর কিছু মানুষ আছে তার পাশে গল্প করে, আছে না, কথা বলেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনাদের কাছে, মসজিদ এমন একটা জিনিস, দুনিয়াবি কোনো কথাবার্তা মসজিদের ভিতরে বলা যাবে না। কিন্তু আমাদের দুনিয়া যত কাজ, যত গল্প সব আমরা মসজিদের ভিতরে এসে করি না, কথা বলেন, করি। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করবো, যিনারা থাকার জন্য চেষ্টা করছেন, নিয়ত আছে, আর যাদের নেই আমি তাদের কাছে আহ্বান করবো, এই 10টা দিন বেজর রাত আমি আপনি যদি তালাশ করতে পারি, আর একটা রাত সেই লাইলাতুল কদর যদি আমি আপনি পেয়ে যাই, আমার আপনার জন্য এই একটা রাতে আমার আপনার জন্য ভাগ্যের জন্য যথেষ্ট। কিন্তু আমার আপনার দেখা যায় যে 10 দিন আমার আপনার সময় থাকা সত্ত্বেও আমি আপনি সেই লাইলাতুল কদর কিংবা সেই ইত্তেকাবে আমি আপনি বসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, হে আমার উম্মতেরা, আমি যে একটা কথা বলেছিলাম রমজান মাসে সেই দশক লাইলাতুল কদর তালাশ করার জন্য আদেশ করে এসেছিলাম, তোমরা কারা কারা আমার জন্য সেই 10 দিন তোমরা ইত্তেকাবে বসে লাইলাতুল কদর খুঁজেছো? আচ্ছা, আমরা যারা থাকে নাই আমরা কি জবাব দিতে পারবো? কথা বলেন, পারবো না। এজন্য সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা ফজিলতময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে 1000 মাসের চেয়ে 1000 বছর চাইতে উত্তম একটা দিন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন এই রাতটা প্রত্যেকটা মুসলমানের উপর যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, যে ইত্তেকাব বিষয়, আজকে আসর পর থেকে মাগরিবের আগে বসতে হবে। এমন কোন ভাগ্যবান কি আছেন যে আমি ইত্তেকাবে বসবো? কথা বলেন। আমরা সকালে বলে আলহামদুলিল্লাহ, একজন মানুষ পাওয়া গেছে।